শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত গ্রহণ করেছে আলোচনা করে বিবেচনা করে এবং গত বছরের বিভিন্ন ইনপুট নিয়ে অল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে যে এবারের পরীক্ষা 9:45 থেকে মানে ছাত্ররা কেন্দ্রে আসবে 8:30 থেকে ঢুকতে পারে 8:30 অনওয়ার্ডস এবং 9:15 ইনভিজিলেটরদের প্রশ্নপত্রের প্যাকেট দেওয়া হবে। তারা পরীক্ষার হলে ঢুকবে 9:35। 9:45 সবার সামনে প্রশ্নপত্রের প্যাকেট কেটে ছাত্রদের কাছে বিলি হবে। 9:55 খাতা বিলি হবে। 10টা থেকে তারা লিখবে পরীক্ষায়, 1টার সময় পরীক্ষা শেষ হবে। আর যেটা পূর্বে ছিল সেটা 1988 সাল থেকে চলছিল, সেটা হচ্ছে যে 11:45 প্রশ্ন বিলি হবে, 11:55 খাতা দেওয়া হবে, 12টা থেকে পরীক্ষা হবে, 3টের সময় পরীক্ষা শেষ হবে। এর আগে যে ব্যাখ্যাগুলো ছিল আমি আপনাদেরকে দিয়েছি। এটা আলাদা করে আমার একজন সাংবাদিক বন্ধু চাইলেন বলে আলাদা করে আরেকবার বললাম। মাধ্যমিক পরীক্ষা এবারে 2024-এ 9:45 প্রশ্নপত্র বিলি হবে, 9:55 খাতা বিলি হবে, 10টা থেকে পরীক্ষা হবে, 1টায় পরীক্ষা শেষ হবে। এটা হচ্ছে মূল আমাদের জায়গা। যেটা আগে বলা হয়েছিল বা আগের বছর কি হয়েছে সেটা ছিল 11:45, 11:55, 12টা, 3টা। এই অ্যাসুরেন্সটা দিতে চাই, আমি আপনাদেরকে এই অ্যাসুরেন্সটা দিতে চাই যে আমরা সব কিছু কনসিডার করে সব ব্যবস্থা মাথায় রেখে আমরা না বুঝে করছি, আমরা বুঝে করছি। যেটাই বলবে, যে ভেরিয়েবলটাই বলবে, সেই ভেরিয়েবলগুলো সব কিন্তু জ্ঞাত ভেরিয়েবল, আননোন ভেরিয়েবল, আনসিন ভেরিয়েবল এখানে প্রতিটা ভেরিয়েবল সিন নোন। আমরা এইটুকু আপনাদেরকে বলছি যে আমাদের বক্তব্য খুব সিম্পল, যে আমরা এই প্রতিটা ব্যবস্থা বিবেচনা করে তখনই সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তখনই আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়েছি। গার্জিয়ানরাও এটাতে অসুবিধায় পড়বে, এটা আপনি ভাবছেন, এটা আপনি ভাবছেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে আপনার মনে হচ্ছে 10:30টায় পরীক্ষা কেন্দ্রে বাচ্চাকে পৌঁছে দেওয়াটা ইজি আর 8:30টায় ডিফিকাল্ট, এটা আপনি ভাবছেন। গত বছর আমাকে বলা হয়েছিল, এটা আমার মনে আছে, গত বছর বলা হয়েছিল, আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই, গত বছর বলা হয়েছিল যে গার্জেনদের ঢুকতে না দেওয়া সেন্টারে, সেটা অত্যন্ত একটা অমানবিক কিছু ক্ষেত্রে খুবই ক্ষোভের কারণ। বিশ্বাস করুন, সারা পশ্চিমবঙ্গের গার্জিয়ানদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। তারা আমাদের সিদ্ধান্ত সাধুবাদ দিয়ে মেনে নিয়েছিলেন বলেই কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 2023-এর মাধ্যমিক পরীক্ষায় একটা কোনো গার্জিয়ানের কাছ থেকে আমরা কোনো রকম সমস্যার সম্মুখীন হই। এবং তার জন্য আমি এটাও কৃতিত্ব দিই আমার পরীক্ষা কেন্দ্রগুলোকে, সেখানকার মাস্টারমশাইদেরকে, নন টিচিং স্টাফেদেরকে, কারণ আমরা যাতে অ্যাসিওরেন্স থাকে গার্জেনদের তার ব্যবস্থা করেছিলাম। আমরা সব রকম সাইনেজ ইউজ করেছিলাম, আমরা জানিয়ে দিয়েছিলাম কে কোথায় বসবে, সবাইকে গাইড করার জায়গা তৈরি করে দিয়েছিলাম। এই জায়গাটাই হচ্ছে বিশেষ জায়গা, যে প্রস্তুতি যদি ভালো হয়, প্ল্যানিং এ যদি সময় ব্যয় করা হয়, তাহলে কিন্তু যে কোনো চেঞ্জকে আমরা খুব সুন্দরভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতার সঙ্গে আমরা সেটা প্রস্তুত করি। কিন্তু মিটিংটা যেহেতু আজকে হয়েছে, একটা মিটিং হয় আপনারা জানেন, প্রত্যেক বছরই এরকম একটা মিটিং হয় সব স্টেক হোল্ডারদের নিয়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা সমস্ত পরীক্ষা প্রস্তুতি নিয়ে একটা মিটিং হয় নবান্নে। বলে সেই মিটিংয়েই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা 1টার মধ্যে পরীক্ষাটা শেষ করব। এটা সবার সুবিধার্থেই, সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবার সুবিধার্থেই সিদ্ধান্তটা।
হয়েছে? চলো, কত এটা সুবিধাটা হচ্ছে, এটা প্রথমত এটা সর্বসম্মত সিদ্ধান্ত। আজকে এটা যেটা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা তিনটে বোর্ডের ক্ষেত্রেই এটা সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষা আমরা শেষ করব একটা সময়। মাধ্যমিকের পরীক্ষাও 9:45 থেকে 1টা পর্যন্ত হচ্ছে, উচ্চ মাধ্যমিকও 9:45 থেকে 1টা, এবং মাদ্রাসা বোর্ডের পরীক্ষাও কিন্তু 10টা থেকে 1টা পর্যন্ত হচ্ছে। এগুলো সবই কিন্তু অনেক পরে ছিল, মানে মোটামুটি মাধ্যমিক ছিল 11:45 থেকে 3টে, মাদ্রাসা ছিল 12টা থেকে 3টে, আর আমাদের ছিল হচ্ছে 12টা থেকে 3টে পর্যন্ত। ফলে সবকটাই একটার মধ্যে শেষ করা হবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে। সেটা ডিফারেন্ট অপারেশনাল রিজন, মানে টোটাল যে প্রসিডিউরাল মানে সমস্ত মানে যেগুলো ব্যাপার রয়েছে, পোস্ট এক্সামিনেশন প্রসেস, বাচ্চাদের সবার বাড়ি ফিরে যাওয়া, সব কিছু যাতে সুবিধাজনক এবং কমফোর্টেবলি হয়, যাতে সবার কনভিনিয়েন্সের কথা চিন্তা করে ছাত্রছাত্রী, অল টিচার্স বা যারা পরীক্ষা ব্যবস্থার সাথে যুক্ত, সবার কনভিনিয়েন্সের কথা মানে চিন্তা করেই এই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা সর্বসম্মত সিদ্ধান্ত। না বলছি সেটা 29শে ফেব্রুয়ারি শেষ হবে। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শুধু ক্লাস 12 এর পরীক্ষা নিচ্ছে, ক্লাস 11 এর পরীক্ষা নিচ্ছে না। ফলে অন্যান্য বছর যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দুটো পরীক্ষাই নিত, প্রথমার্ধে হতো ক্লাস 12 এর পরীক্ষা, দ্বিতীয়ার্ধে হতো ক্লাস 11 এর পরীক্ষা। ফলে আগে আমাদের 2023 সাল পর্যন্ত সময়সূচি থাকতো যে ক্লাস 12 এর পরীক্ষা, যেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা হায়ার সেকেন্ডারি পরীক্ষা বলে পরিচিত, তার সময়সূচি ছিল 10টা থেকে 1:30, আর দুপুরবেলা 2টো থেকে 5:15 পর্যন্ত তো ক্লাস 11 এর পরীক্ষা। এবার যেহেতু শুধু ক্লাস 12 এর পরীক্ষা হচ্ছে, তার জন্য উচ্চ মাধ্যমিকে আমরা সময়সূচি করেছিলাম দুপুর 12টায় শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং 3:15-তে শেষ হবে। এটা হচ্ছে ফর অল সাবজেক্টস এক্সেপ্ট 13 ভোকেশনাল সাবজেক্টস, আর 3টে আলাদা সাবজেক্ট আছে, মিউজিক, ভিজুয়াল আর্টস আর ফিজিক্যাল এডুকেশন। ফলে এইভাবে সময়সূচিটা ছিল যে 12টা থেকে 3:15 পর্যন্ত হচ্ছে 3 ঘন্টা 15 মিনিটের পরীক্ষা, আর বাকি যে কটা সাবজেক্ট বললাম 13টা ভোকেশনাল সাবজেক্ট আর মিউজিক, ভিজুয়াল আর্টস আর ফিজিক্যাল এডুকেশন, তাদের ক্ষেত্রে সময়সূচি হচ্ছে 2 ঘন্টার পরীক্ষা, যেটা 12টা থেকে 2টো। কিন্তু আজকে এটা আমাদের নবান্নে একটা মিটিং হয়েছিল, চিফ সেক্রেটারি ওটা মিটিংটা প্রিজাইড করেছিলেন, যেখানে আমরা সবাই ছিলাম, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত প্রতিনিধিরাও ছিলেন, এছাড়া সমস্ত প্রিন্সিপাল সেক্রেটারি তারা এডুকেশন ডিপার্টমেন্ট, ফায়ার ডিপার্টমেন্ট, হোম, হেলথ, এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট সবকটা ডিপার্টমেন্টেরই ছিলেন, ভার্চুয়াল মোডে সমস্ত ডিএম সাহেবরা, এসপি সাহেবরা ছিলেন। সেখানে একটা সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষাটা আমরা প্রথমার্ধেই করব, ফার্স্ট হাফ। ফলে এখন সেই যেটা পূর্ব নির্ধারিত সময়সূচি যেটা ছিল 12টা থেকে 3:15, তার পরিবর্তে এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা 9:45-এ শুরু হবে এবং 1টার সময় শেষ হয়ে যাবে ফর অল সাবজেক্ট। সমস্ত মেজর সাবজেক্টের ক্ষেত্রে 3 ঘন্টা 15 মিনিট হচ্ছে টাইম ডিউরেশন। ফলে পরীক্ষা শুরু হবে হচ্ছে 9:45 সকালবেলা, দুপুর 1টার সময় পরীক্ষা শেষ হবে ফর অল মেজর সাবজেক্ট। শুধু 13টা ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে আর 3টে যে সাবজেক্ট আমি বললাম একটু আগে, ভিজুয়াল আর্টস, ফিজিক্যাল এডুকেশন এবং মিউজিক, তাদের ক্ষেত্রে সময়সীমা হচ্ছে 2 ঘন্টা। ফলে পরীক্ষা শুরু হবে 9:45-এ, পরীক্ষা শেষ হবে 11:45, এবং সমস্ত স্টুডেন্টদের পরীক্ষা হলে এক্সাম ভেন্যুতে রিপোর্ট করতে বলা হয়েছে 9টার মধ্যে সমস্ত স্টুডেন্টরা যেন এক্সাম ভেন্যুতে রিপোর্ট করে। এই হচ্ছে আজকে মোটামুটি সিদ্ধান্ত হয়েছে, এবং এই মোতাবেক আমাদের যে নোটিফিকেশন, সেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট যেটা, তাতে আমরা অলরেডি আপলোডও করে দিয়েছি, এবং আপনাদেরকেও আজকে প্রেস কনফারেন্স করে সবাইকে জানিয়ে দিলাম যে এই পরিবর্তিত সময়সূচি, সবাই যেন এটার ব্যাপারে খুব সচেতন থাকেন, সবাই যাতে এটা সবার কাছে, আমাদের প্রায় 8 লক্ষ পরীক্ষার্থী রয়েছেন, সবার কাছে যাতে এই সময়সূচিটা পৌঁছায়, সেটা আপনাদের কাছে একটা আবেদন থাকলো যে আমাদের নতুন যে পরীক্ষার সময়সূচি সেটা 9:45 থেকে 1টা পর্যন্ত। পূর্ব নির্ধারিত সময়সূচি ছিল 12টা থেকে 3:15, সেটা কিন্তু হচ্ছে না। পরীক্ষার একবার পরীক্ষা আমাদের অলরেডি কি হলো? ওদের প্রবলেম, টেকনিক্যাল প্রবলেম হচ্ছে আমি আগে তাহলে